আজ তোমাদের তৈরি করে দেখাবো লাউ পাতার ভর্তা রেসিপি। খুব সহজ একটা রেসিপি, অথচ গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি, তো সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি কচি কচি লাউ শাক নিয়েছি, মানে লাউ পাতাটা ভালো করে ওয়াশ করে রেখেছি। আর বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি, তার সাথে 1 চামচের মতো কালো জিরে নিয়েছি, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা যেমন খান সে অনুযায়ী অ্যাড করবেন, তবে ভর্তা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। এখন প্রথমে কড়াইতে জল ভালো করে গরম করে নিয়ে লাউ পাতাগুলো এইভাবে গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ পরে আমি তুলে নিচ্ছি। লাউ পাতাটা কিন্তু আমি এখানে সেদ্ধ করছি না, গরম জলে একবার বাস ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিচ্ছি কয়েক কোয়া রসুন, মোটামুটি 8-9 কোয়া রসুন আছে। সাথে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখন রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভালো করে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য একটুখানি ভেজে নিচ্ছি শুকনো খোলায়। তারপর এর মধ্যে আমি অ্যাড করেছি কালো জিরেটাও। এখন কালো জিরের সাথে আবারও সব কিছু ভালো করে একটুখানি টেলে নিচ্ছি। এরপর এর মধ্যে কিন্তু আমি লাউ পাতাটাও অ্যাড করে দেবো। লাউ পাতা দেওয়ার পরও সব কিছু ভালো করে একবার নেড়ে চেড়ে একদম ড্রাই করে আমাদের এটাকে রান্না করে নিতে হবে। এই যে এইভাবে কিন্তু একদম শুকনো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, খুব ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতে কিন্তু অবশ্যই এটা বেটে নিতে পারেন, তাতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে। তো এই যে এরকম করে আমি বেটে নিয়েছি। এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দেওয়ার পর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা লাউ পাতাটা আমি দিয়ে দিলাম। এখন একটু টাইম নিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, যতক্ষণ না একদম পুরো শুকনো হয়ে আসছে, কড়াই থেকে এভাবে উঠে আসছে, ততক্ষণ কিন্তু আমাদের এই লাউ ভর্তাটাকে রেডি করে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন কড়াই থেকে কিন্তু একদম লাউ ভর্তাটা উঠে আসছে। তো আমাদের লাউ ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে এই লাউ পাতার ভর্তাটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটা।